মানের গোড়ায় ছাই দিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, সেই মানকচুটাই আজকে আমি তুলে নেব আর তা দিয়ে একটা দারুণ রেসিপি করব। চলুন আমি মানকচুটা আগে তুলে নিই। মানকচুর সবসময় গোড়ার দিকটা গলা চুলকায় আর ওপর দিকটা কিন্তু অনেকটা কম চুলকায়। সেই জন্যে আমি যে রেসিপিটা করব সেটা এই গলার দিকটা দিয়ে করব, গলার দিক অর্থাৎ ওপরের দিক। মানকচু তোলার পরে অনেক সময় একটু রেখে দেওয়া হয় আর এই যে শিকড়গুলোকে এরকম বাদ দিয়ে রাখা হয়। আমি রাখবো না, আমি আজকেই রান্না করব। যে অংশটা আমি রেখে দেব সেটা ধোবো না, সেটা আগে কেটে নিই। এটা দিয়ে আমি অন্য রান্না করব। আর এই অংশটা আমি একটু ধুয়ে নিচ্ছি, হাত দেবো না, এইটা দিয়ে ধোবো। আর এই যে এইখানটা কেটেছি তাতেই হাতে লাগতে পারে। মানকচু হাত দিয়ে কাটলে হাত চুলকানোর সমূহ সম্ভাবনা আছে, তাই আগে একটু তেল লাগিয়ে নিই। এই অংশটা কেটে বাদ দিয়ে দেবো, এতে কিছু নেই। এবার এই অংশটা আমি খোসা ছাড়িয়ে নেব, ভালো করে ছাড়িয়ে নিতে হবে খোসাটা। মাঝখান দিয়ে একটু চিড়ে নেব। আমি কচুটাকে সেদ্ধ করব, এরকম 4 টুকরো করে কেটে নিলাম। কচুগুলো তো সেদ্ধ করে নেব, তাই এই প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর তা নাহলে অনেকক্ষণ সময় লাগবে। সেদ্ধ করে নিয়ে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এক একটা মানকচু এত ভালো হয়, সাদা ধপধপ করে আর একদম গলে যায়। তবে আমার কচুগুলো অত ভালো না, ওরকম সাদাও থাকে না সেদ্ধর পরে, আর ইয়েও হয় না, গলেও যায় না মাখনের মতো। তাই এইগুলো আমি একটুখানি, এই যে সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে, তাই এইগুলো আমি একটু বেটে নেব। কেননা এর মধ্যে লম্বা লম্বা, লোকে বলে যে লম্বা লম্বা থাকে, যেগুলো আমাদের গায়ে ফুটে যায়, যার জন্য চুলকায় গলায় বা হাতে, সেই বাটলে কিন্তু ওগুলো ভেঙে যাবে আর তার ফলে চুলকাবে না। তা আমি বেটে নেব। আর এখানে 1 মুঠ গোবিন্দভোগ চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। গোবিন্দভোগ না হলেও হবে, আতপ চাল দিতে হবে। 2টো কাঁচা লঙ্কা এর সঙ্গে বাটবো, তাই দিয়ে দিলাম প্রথমে। আর একটু কচু নিয়ে নিচ্ছি। বাটা হয়ে গেছে, চটকে নিলেও হতো। আমাদের বাড়িতে তো ছোটবেলায় এত সুন্দর কচুগুলো চটকেই নেওয়া হতো, কিন্তু এটা একটু গলা ধরে, তাই জন্য আমি একটু বেটে নিলাম, এতে গলাটা আর চুলকাবে না। এবার চালটাও বেটে নেব। পিটুলিটাও বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। কচু বাটার মধ্যে পিটুলিটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে লবণ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ। পূর্ববঙ্গের কচু দিয়ে প্রচুর রেসিপি। আজকাল তো দেখছি কচু বাটা খুব জনপ্রিয় হয়েছে। আমাদের ছোটবেলা প্রায় দিনেই ঠাকুমাকে দেখতাম কচু বাটা করতে।
আর এই যে রেসিপিটা, এটাও কিন্তু আমাদের বাড়িতে খুব হতো। তো এই ব্যাপারগুলো আগে খুব ছিল, কচু দিয়ে অনেক রকমের রেসিপি হতো। তা এখন এত সব করাই হয় না, কচুটা খাওয়াই হয় কালে ভদ্রে। তো যাই হোক, এটা অতি সহজ রান্না। এই যে কচুটা চটকেই নিন আর বেটেই নিন, তারপরে তার মধ্যে একটু পিটুলি আর নুন, হলুদ, কাঁচা লঙ্কাটাও বেটে দিয়েছি, ব্যাস। উপকরণ এইটুকুই। আপনারা যদি মিষ্টি ভালোবাসেন দিতে পারেন, আমি দেব না, কারণ আমার বাড়িতে দেয়া হতো না। এবার আমি মাখবো ভালো করে চটকে। ব্যাস, মাখা হয়ে গেছে। আমাদের ছোটবেলায় সবকিছু সর্ষের তেলেই হতো, ভাজা বড়া তো বটেই, তাই সর্ষের তেলেই ভাজছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি একটু কমিয়ে দেবো। এই ভাজার সময় বেশ সুন্দর একটা কচুর গন্ধও বেরোয়, আজকে কিন্তু বেরোচ্ছে সেই গন্ধটা। দেয়া হয়ে গেছে, এবার হাই করে দিলাম। ব্যাস হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি বড়াগুলো এভাবেই ভেজে নেব। একটাকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর ভেতরটা। কি গো, এই যে দেখো বড়া। যাও 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 যাও, খাবে? হ্যাঁ খাবো না, বড়া খাবো না। যাও, যতগুলো পারি। যতগুলো পারি না, কম করে খাও। এই তো 4টে নিচ্ছি। কিসের বড়া খেয়ে দেখি? বলো তো কিসের বড়া? কি জানি, খেয়ে দেখি। আলুর বড়া কিনা। বাহ, দারুণ তো। মাঝে মাঝে করতে পারো এরকম, দুর্দান্ত। বুঝলে কিসের বড়া তো? কিসের বড়া সেটা বলো আগে। না, গলা চুলকায়? ও তার মানে কচুর। গলা চুলকাচ্ছে কি? না তো, এখনো চুলকায়নি। চুলকায় না, এইভাবে বড়া করলে চুলকায় না। আরো নেবে? মুচমুচে গুলোই নাও। হ্যাঁ, না কচুর বলে মনে হচ্ছে না। কেউ ধরতে পারবে না এটা কচুর।